আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব। আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব। আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব। কেননা তোমার দয়া আকাশ মণ্ডল অপেক্ষা মহৎ। কেননা তোমার দয়া আকাশ মণ্ডল অপেক্ষা মহৎ। তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত। তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত। হে ঈশ্বর, হে ঈশ্বর, আকাশ মণ্ডলের উপরে উন্নত হও। আকাশ মণ্ডলের উপরে উন্নত হও। সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হোক। সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হোক। তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়। তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়। তজ্জন্য তুমি দক্ষিণ হস্ত দ্বারা তজ্জন্য তুমি দক্ষিণ হস্ত দ্বারা পরিত্রাণ করো। পরিত্রাণ করো। আমাদিগকে উত্তর দাও। আমাদিগকে উত্তর দেও। ঈশ্বর আপন পবিত্রতায় ঈশ্বর আপন পবিত্রতায় কথা কহিয়াছেন, কথা কইয়াছেন। আমি উল্লাস করিব। আমি উল্লাস করিব। তিনি আপন বাক্য পাঠাইয়া তিনি আপন বাক্য পাঠাইয়া আমাদিগকে সুস্থ করিয়াছেন। আমাদিগকে সুস্থ করিয়াছেন। আমাদেরকে খাত হইতে রক্ষা করিয়াছেন। আমাদেরকে খাত হইতে রক্ষা করিয়াছেন। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। তাহার দয়া প্রযুক্ত, তাঁর দয়া প্রযুক্ত, কারণ তিনি আমাদেরকে কারণ তিনি আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থতা প্রদান করিয়াছেন। সম্পূর্ণভাবে সুস্থতা প্রদান করিয়াছেন। আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। তিনি লাসারের ন্যায় তিনি আমাদেরকে লাসারের ন্যায় তিনি আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস ব্র্যান্ড নিউ বডি পার্টস from the crown of our head to the sole of our feet দিয়াছেন। ফ্রম দ্য ক্রাউন অফ আওয়ার হেড টু দ্য সোল অফ আওয়ার ফিট দিয়াছেন। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। আমরা ঈশ্বরের পরিত্রাণ দেখিব। আমরা ঈশ্বরের পরিত্রাণ দেখিব। আমরা সারা পৃথিবীতে আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। ঈশ্বরের বাক্য প্রচার করিব। কোটি কোটি আত্মা ঈশ্বরের রাজ্যে কোটি কোটি আত্মা ঈশ্বরের রাজ্যে সংযোজিত হইবে। সংযোজিত হইবে। ধন্য যিশু। ধন্য যিশু। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশু নামে, প্রভু যিশু নামে মথি 6:33 অনুসারে, মতি 6:33 অনুসারে পিওজিতে যোগাইবেন। প্রিয়জিতে যোগাইবেন। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। তাহার দয়া প্রযুক্ত, তাহার দয়া প্রযুক্ত, আমাদের প্রতি তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। আমাদের প্রতি তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। আমরা স্তব বলি উৎসর্গ করি। আমরা স্তব বলি উৎসর্গ করি। আনন্দ গান সহ তাহার ক্রিয়ার বর্ণনা করি। আনন্দ গান সহ তাহার ক্রিয়ার বর্ণনা করি। ক্রিয়ার বর্ণনা করি। ক্রিয়ার বর্ণনা করি। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভু যিশুর পবিত্র রক্ত প্রভু যিশুর পবিত্র রক্ত আমাদের এই পিওজির উপরে, আমাদের এই পিওজির উপরে, আমাদের সকলের উপরে আমাদের সকলের উপরে
যিশু নামে আরোপ করি। যিশু নামে আরোপ করি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, Amen. আমেন। আমেন আমেন হালেলুয়া 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 আমেন হালেলুয়া জয় যিশু এখানে আমিন এখানে আমিন প্রভু ধন্য যিশুর যিশু। রক্ত আরোপ করা হয়, সেখানে পবিত্র আত্মা কাজ করতে পারে। কেন? পবিত্র আত্মা আর প্রভু যিশুর রক্ত একেবারে এক, ইন্টার কানেক্টেড। আর বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু, এবং আপনি যদি অ্যাকুরেট বাইবেলের শিক্ষা শোনেন, তাহলে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে, তাহলে আপনার চাহিদা বেড়ে যাবে। আপনি কম জিনিস চাইতে পারবেন না। কম জিনিস মানে কি? মানে যেগুলো আমাদের প্রয়োজন নাই সেইগুলো না। মানে এমন না যে, আমি বলছি না যে এখন আপনার রোলস রয়েস গাড়ি চাইতে হবে। আমাদের যে গাড়ি, যদি মনে করেন যদি গাড়ির দরকার হয়, আমাদের যদি টয়োটা গাড়িতে হয়, কিন্তু আমরা এমন না যে মানে রোলস রয়েস গাড়ি চাইতে হবে। কেউ যদি আমাকে বলে, এখানে কেউ একাধ সময় শুনি যে দাদা বলেন যে সব সময় বড় বড় জিনিস চাইতে, কিন্তু বড় বড় জিনিস মানে কি? ঈশ্বরের জন্য বড় বড় জিনিস। তারা মনে করে যে আমি বলেছি যে তারা যেন দামি দামি সমস্ত কিছু চায়। নো 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 নো, আই ডিডন্ট সে দ্যাট। আমার, কারণ ঈশ্বরের টাকা আমি যদি সেভ করতে পারি এবং ঈশ্বরের কাজের জন্য পারি, তাহলে সেটা হলো অন্য কথা। ঈশ্বরের কাছ থেকে বড় বড় জিনিস মানে কি? যোহন 14:12, আমি যে সকল কার্য করিয়াছি তোমরাও করিবে, এর থেকে বড় বড় কাজ করিবে। কোন বড় বড় কাজ? বড় বড় কাজ হচ্ছে আমরা কোটি কোটি আত্মা জোগাড় করব। আমি যদি 1000 টাকা সেভ করতে পারি, আর 1000 টাকা দিয়ে যদি আমি দুটো আত্মাকে কাছে যেতে পারি, ওয়াই নট? হুইচ ওয়ান ইজ ইম্পর্টেন্ট? আমার যদি কোনো জিনিস, মনে করেন আমি আপনাকে উদাহরণ দিই, আমার যে একটা শার্ট, আমি ইচ্ছা করলে 50,000 টাকারও শার্ট পরতে পারি, আবার ইচ্ছা করলে আমি 500 টাকার শার্টও পরতে পারি। তা আমার এমন না যে 50,000 টাকার শার্টটা পরতে হবে। 500 টাকার শার্ট পরে আমি যদি এই 49,500 টাকা প্রভুর জন্য ব্যবহার করতে পারি, তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সুতরাং কেউ কোনো জিনিস যেন কোথাও ভুল না বোঝা হয়, এইটা আমরা জিনিসটা খেয়াল রাখতে হবে। কারণ আমাদের সমস্ত কিছু ঈশ্বরের জন্য। কারণ বাইবেল বলছে যে যত উত্তম দান আসে সব ঈশ্বর থেকে। তাহলে উত্তম দান আমাদের টাকা পয়সা, সন্তান সন্ততি, সমস্ত উন্নতি, সব কিছু ঈশ্বর থেকে। সুতরাং সব কিছু মনে রাখতে হবে যে আমি আমার না, আমার জ্যাকেটটা আমার না, সব ঈশ্বরের, সব ঈশ্বরের। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে আমার কাছে সেই বোধহয় 40 বছর আগের স্যুটও এখনো আছে, আমি ব্যবহার করি 40-45 বছর। কিন্তু আমি ইচ্ছা করলে কিনতে পারি না, না। কারণ ঈশ্বরের টাকা আপনি কিভাবে খরচ করবেন সেইটা একটা বিরাট ব্যাপার, সেইটা বিরাট ব্যাপার। সুতরাং আপনি ঈশ্বরের গৌরবার্থে আমাদেরকে সৃষ্টি করেছেন, তার প্রশংসার্থে সৃষ্টি করেছেন, বাইবেল তাই বলে। যদিও আমি এটা এখন ইন্ট্রোডাকশনে যাচ্ছি, আপনি দেখবেন যে বাইবেল বলছে যে আমি আমার প্রজাকে সৃষ্টি করিয়াছি আমার গৌরবের এবং প্রশংসা করার নিমিত্ত। তিনি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার গৌরব প্রশংসা করার জন্য। এখন আমি যদি 50,000 টাকা দামের একটা শার্ট পরি, বা মনে করেন আমি যদি এখন হ্যারোড থেকে একটা স্যুট কিনে পরি, হ্যারোডের স্যুটের দাম হচ্ছে আপনার কত লাখ টাকা বলতে পারবো না। তো আমার তো দরকার নাই।
আমার তো দরকার নাই। আমার দরকার হচ্ছে যে আমি এই যে দেখেন যে এখানে লিখেছে যেসাইয় 43 অধ্যায় 21 পদ, সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। নট বলে নাই যে তাহারা দামি দামি হ্যারোডের স্যুট পরবে, বলে নাই। তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। হ্যাঁ, আপনার যতটুকু দরকার, আপনি যদি এখন মনে করেন আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে আপনার স্যুটের দরকার, সেখানে হ্যারোডের স্যুট না হলেও চলে। কথার কথা আমি বুঝাচ্ছি। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে ইনস্ট্রাকশনস না, যে ফেইথ আমাদের বাড়বে যদি আমি অ্যাকুরেট শিক্ষা পাই। যাই হোক, আজকে আমরা গতকালকে যে কথা বলেছিলাম তার কিছুটা কন্টিনিউয়েশন। আমার আজকের টাইটেল লিখতে পারবে কিনা জানি না, যদি না পারো আমাকে বলো। আইডেন্টিফাই ইওর অ্যাডভার্সারি। শত্রুদেরকে চিহ্নিত করেন। আইডেন্টিফাই ইওর অ্যাডভার্সারি। অ্যাডভার্সারি বুঝতে পেরেছো সজল? বানান বুঝতে পেরেছো না লিখে দিতে হবে? কথা বলো। আইডেন্টিফাই ইওর অ্যাডভার্সারি। আমরা যদি আমাদের শত্রুদেরকে চিহ্নিত করতে পারি কোন জায়গা থেকে শত্রু আসছে, তাহলে আমরা সর্বদা বিজয় জীবন যাপন করতে পারি। বাইবেলে একটা ঘটনা, প্রথম শমূয়েল, যদিও আমাদের খুবই পরিচিত ঘটনা, প্রথম শমূয়েল 17 অধ্যায়। প্রথম শমূয়েল 17 অধ্যায়, সেখানে আপনি দেখবেন যে দাউদ একটা 10 ফুট লম্বা গলিয়াত, যার নাকি 8-10টা আঙ্গুল, 5টা আঙ্গুল থাকে আমাদের হাতে, ওই সমস্ত মানে লোকদের, কারণ ওদের ওইভাবে জন্ম হয়েছিল, মানে শয়তানের অনেক কিছু। যাই হোক, ওই ইতিহাস বলতে গেলে আবার অন্যদিকে চলে যাব। তো ওই 10 ফুট লম্বা লোকের সঙ্গে সে একটা ঈশ্বরের সন্তান বাচ্চা, মাত্র 17 বৎসর, সে যুদ্ধ করেছিল। এবং সে গিয়েছিল এবং সে শুনতে পাচ্ছে, প্রথম শমূয়েল 17 অধ্যায়, এই পলেষ্টীয় মানে 6.5 হস্ত দীর্ঘ, তার মানে প্রায় 10 ফুটের কাছে, এবং তার মাথায় আপনার পিতল দিয়ে মাথাটা ঢাকা। তার গায়ে এমন বর্ম, লোহার বর্ম, যে ওখান থেকে কোনো গুলি ঢুকবে না, এরকম একটা কথা। তখন তো গুলি ছিল না, মানে কোনো ছোড়া যেতে পারবে না। এবং সেই বর্মটাও পিতলের, মানে এত ভাবে, এবং যার পরিমাণটা 5,000 শেকল, মানে ওজন এতখানি। তাহলে বুঝতে পারেন একটা লোক, শয়তান, কত ভাবে সে ভারী জিনিসও বহন করতে পারে। মানুষ, নর্মাল মানুষ পারে না। তার পায়ে পিতল দিয়ে আবৃত, পিতলের জুতা, আর তার স্কন্ধে পিতলের শল্য, মানে শল্য মানে এটা কি ওখানে বাংলা বাইবেল, ইংলিশ বাইবেলে যে সোর্ড বোধহয়, সেইটা দেখা দিচ্ছিল। এবং তার বর্ষা, মানে একেবারে বিরাট, মানে এটা বাংলা বাইবেলে আছে, তার বর্ষার ফলা 600 শেকল লৌহময় ছিল, মানে একটু কোনো জায়গায় লাগলেই শেষ হয়ে যাবে। এবং তাহার ঢালি, মানে তার যে গার্ড, সে তার আগে আগে যেত। সে দাঁড়াইয়া 8 পদ, সে দাঁড়াইয়া ইসরায়েলের সৈন্য শ্রেণীকে লক্ষ্য করিয়া চেঁচাইয়া বলিল, তোমরা কেন যুদ্ধার্থে সৈন্য রচনা করিতে বাহির হইয়া আসিয়াছ? আমি কি পলেষ্টীয় নহি, আর তোমরা কি শৌলের দাস নহ? মানে নিজেকে খুব বড় মনে করছে শয়তান, সে নিজেকে খুবই বড়। তোমরা আপনাদের জন্য একজনকে মনোনীত করো। চ্যালেঞ্জ দিচ্ছে যে তোমরা এতজন আসার দরকার নাই, একজন আসো, আমি পলেষ্টীয়দের পক্ষ থেকে, সে একা এসছে।
সে যদি আমার সঙ্গে যুদ্ধ করিয়া জয়ী হয়, আমাকে বধ করে, তবে আমরা তোমাদের দাস হব। তার মানে বুঝতে পারেন যে সে এমনভাবে নিজেকে মানে ঢেকে রেখেছে যে তার গায়ে কোনোভাবে একটা মানে ছোড়া যাবে না বা কোনো কিছু খড়গ লাগবে না। কিন্তু সে যদি পরাজয় করতে পারে, তাহলে সে মানে ইসরায়েল জাতি তার দাস হয়ে যাবে, সার্ভেন্ট। ইসরায়েল জাতিকে ঈশ্বর, আমাদের মহান ঈশ্বর, হালেলুয়া, তিনি ফৌরনের দাসত্ব থেকে মুক্ত করেছেন। ফৌরনের পরে অনেক ঘটনার মাঝখানে আবার শয়তান এসছে। শয়তান প্রভু যিশুকে অল্প কিয়ৎকালের জন্য, লুক 4 অধ্যায় দেখবেন যে কিয়ৎকালের জন্য ছেড়ে গেল। শয়তান কন্টিনিউয়াসলি আমাদের কাছে আসতে চেষ্টা করে। তাহলে এখন এই যে শয়তান যে আসতে চেষ্টা করছে, এইটা আপনি কি করে বুঝবেন? তাই আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে জায়েন্টটা কি, আপনার জীবনে কোন জায়েন্ট এসছে। কোন জায়েন্ট, মানে জায়েন্ট বলতে যে কোন সমস্যা এবং কে কিভাবে এনেছে। আপনি দেখবেন যে এইটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার জন্য অনেকখানি সুযোগ। আচ্ছা, ওর বোধহয় চলে গেল। সেবাস্টিন, আছো তুমি? সেবাস্টিন কি আছে? লাইভে আছে, রেকর্ডটা বন্ধ হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ, না কিন্তু রেকর্ডও দরকার। সেবাস্টিন নেই না? হুম, নেই। আচ্ছা, তুমি পারবে বাবা? আমি দেখি, রক্সি? ট্রাই করি। না, তাহলে তোমাকে হোস্ট বানাতে হবে। প্রতীক পারবে বা কেউ পারবে? আমি তোমাকে হোস্ট বানিয়ে দিলাম, রক্সি। ও না, এটা তো আলমগীর। রক্সি গেল কোথায়? আচ্ছা, এখন তুমি করো। আমরা দেখছি যে আইডেন্টিফাই করা দরকার আমাদের, চিহ্নিত যে রোগ পীড়া ব্যাধি আসলো, আপনার বিপদ আপদ আসলো, কোন জায়গা থেকে আসলো, এটা আইডেন্টিফাই করা দরকার। আপনি দেখবেন যে এই 17 অধ্যায় 26 পদে বলছে, তখন দাউদ নিকটে যে লোকেরা দাঁড়াইয়া ছিল, মানে সে গেছে ভাইদের সংবাদ নিতে। তারপরে তখন দাউদ নিকটে যে লোকেরা দাঁড়াইয়া ছিল তাহাদেরকে জিজ্ঞাসা করিলেন, এই পলেষ্টীয়কে বধ করিয়া যে ব্যক্তি ইসরায়েলের কলঙ্ক খণ্ডন করিবে, তাহার প্রতি কি করা যাইবে? এবং ভালো করে দেখেন, প্রথমে বলছে পলেষ্টীয়, তারপরে বলছে এই অচ্ছন্নিয়তক পলেষ্টীয়টা কে, যে জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকারি দিয়াছে। এই এটা কে? এই শয়তান। আপনি যখন বলছেন আপনার কোনো অসুখ আসছে, আপনার কোনো অভাব আসছে, আপনার কোনো অশান্তি আসছে, আপনি যখন বলছেন এই শয়তানটা কে, যে আপনি জীবন্ত ঈশ্বরের সন্তান, জীবন্ত ঈশ্বর সর্বদা আমাদের অন্তরে, আপনার অন্তরে বাস করেন, আর সে এই যে রোগ পীড়া ব্যাধি এনেছে, এটা একটা টিটকারির মতো, একটা টিটকারি। কারণ আপনি জানেন, যোহন 10 অধ্যায় 10 পদে প্রভু যীশু বলেছেন যে চোর আসছে চুরি করতে, বধ করতে, বিনাশ করতে,
কিন্তু চোরকে যদি আমরা না ঠেকাতে পারি, তাহলে তো অ্যাকুরেট শিক্ষা হলো না, যার জন্যে বিশ্বাস বাড়লো না। বিশ্বাস না বাড়লে সেই খ্রিস্টিয়ান মোকাবেলা করতে পারলো না। তাহলে মোকাবেলা করতে গেলে আমাদেরকে জানতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আপনার যদি কোনো যে রোগটা এসছে, সে ক্যান্সার কারো এসছে, কারো কিডনি ডায়ালিসিস, যিশু নামে বলতে হবে যে আমাদের কোনোদিন আমরা এগুলো অ্যাকসেপ্ট করি না। আপনি আইডেন্টিফাই করে ফেললেন। এখন আইডেন্টিফাই করার পরে আপনি জানলেন যে চোর এসছে, বা আপনি দেখলেন যে আপনার টাকা নাই, আপনি দেখলেন আপনার জমি নিয়ে প্রবলেম হচ্ছে, আপনি আইডেন্টিফাই করে ফেললেন। এখন আইডেন্টিফাই করে ঈশ্বরের বাক্য আপনাকে খুঁজে বার করতে হবে যে কোনটা দিয়ে। আপনি দেখেন যে যখন বলছে এই আইডেন্টিফাই করলো, দাউদ গলিয়াতকে বলছেন এই পেগান ফিলিস্টাইন, অচ্ছিন্নতক পলিস্টীয়, কিন্তু দেখেন যে সমস্ত ইসরায়েল জাতি, যেটা অ্যাকুরেট শিক্ষা না থাকার জন্য যেমন চার্চে হয়, তারা সকলে ভয়ে অস্থির। তারা গিয়ে বলল যে এই রকম অবস্থা, যে কি অবস্থা হবে যদি আপনি পড়েন। এবং সে সিংহনাদ করছে, শয়তান সিংহনাদ করছে, রোরিং লায়ন। ও কিন্তু আসল লায়ন না। ও মনে করে, যেটা আমাদের মানে প্রথম পিতরে আছে, সেটা হচ্ছে রোরিং লায়ন। রোরিং মানে কি, আমরা অনেক সময় একটা কথা বলি না, যত মেঘ গর্জে তত বর্ষে না। তো রোরিং লায়ন, ও মনে হয় হুঙ্কার দিচ্ছে, কিন্তু ও পারছে না। আপনি, আমার মনে পড়ে গেল, যদিও কেনেথ হেগিন সাহেবেরই আবার ঘটনা, উনি একদিন স্বপ্ন দেখছেন যে ওনার কিন্তু তখন হার্টের মারাত্মক ব্যথা, হার্ট মানে মরে যাবে আবার, এরকম একটা ভাব। তো উনি প্রশংসা করে ঘুমিয়ে এলেন। ঘুমাবার মধ্যে উনি স্বপ্ন দেখলেন যে উনি আর আরেকজন পাস্টার, মিনিস্টার, ওনারা একটা মাঠের মধ্যে দুজনে হাঁটছে এবং হঠাৎ করে একেবারে দুটো সিংহ মানে গর্জন করতে করতে চলে আসছে। ওনার সঙ্গে যে মিনিস্টার, তিনি ওখানে একটা যে বেড়া ছিল, বেড়ার ওপারে চলে গেল। এখন উনি একা দাঁড়িয়ে আছেন। উনি দাঁড়িয়ে আছেন। এখন যত কাছে আসছে, ওইটাকে দেখা যাচ্ছে যে এতটুকু একটা ছোট্ট কুকুরের বাচ্চার মতন দেখা যাচ্ছে, কিন্তু ওদিকে কিন্তু বড় সিংহ। তারপরে উনি বললেন, তুই আমাকে কিচ্ছু করতে পারবি না, যিশু নামে পারবি না। ও এসে একটু নাক দিয়ে ওর পাটা একটু শুকলো, তারপরে চলে গেল। আর সেই দিনই উনি কমপ্লিটলি সুস্থ হয়ে গেলেন। তো এই যে আপনি যখন আইডেন্টিফাই, কে কথা বলছে, আপনি যখন আইডেন্টিফাই করলেন, চিহ্নিত করলেন শত্রুটাকে, তখন আপনার সাহস অন্যরকম ভাবে হয়ে যাবে। সেই গলিয়াত এসছে কিন্তু তাদেরকে অত্যাচার দিতে, ভয় সৃষ্টি করতে, আর মারাত্মকভাবে তাদেরকে ভয় দেখাতে। এখন ইসরায়েল জাতি, যদি দাউদ না থাকতেন, এদের মধ্যে যদি কোনো কেউ ঈশ্বরের আত্মা দ্বারা চালিত না থাকতেন, আমরা ধন্য যিশু যে আমরা এখন সকলে পবিত্র আত্মা দ্বারা চালিত, তখন মানুষ ভয়ে অস্থির হয়ে যেত। এবং এই শয়তানের কাজই হচ্ছে ভয় আনা, আপনাকে ভয় দেবে। কোথার থেকে ভয় আসবে? আপনার ভিতরে যখনই মনে করলেন ভয়, তখনই মনে করবেন এটা একটা আত্মা, এইটা শয়তানের আত্মা। এই ভয়টাকে অতিক্রম করতে গেলে তখনই আপনি আইডেন্টিফাই করলেন যে এইটা আমাকে স্পর্শ করতে পারে না। ডায়াবেটিস আমার নাই, মনে করেন আপনার ডায়াবেটিস আছে, আপনি বললেন আমি যিশু নামে অ্যাকসেপ্ট করি না, আমার ডায়াবেটিস নাই,
প্যানক্রিয়াস হোক, যে কোনো বডি পার্টস হোক, যিশু নামে নতুন হতে হবে। পিতা প্রভু, আপনি যদি এইভাবে বলতে থাকেন, পিতা প্রভু যিশু নামে আমি হাঁটবো, পিতা প্রভু যিশু পিতা নামে প্রভু আমার যিশুর ব্র্যান্ড নামে নিউ আমি বডি হাঁটবো। পার্টস হয়েছে, পিতা তখন প্রভু আপনি কি যিশুর নামে। করছেন? যোহন 16 অধ্যায় 23 পদ আপনি আবৃত্তি করছেন। সেখানে তিনি বলেছেন, আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। প্রভু যিশু বলছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, পিতার নিকটে, আপনি পিতার নিকটে যদি কিছু যাচনা করলেন যে যিশু নামে আমি এটা অ্যাকসেপ্ট করি না, আর আপনি বললেন, পিতা প্রভু আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছ, তুমি আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করেছ, তুমি আমার প্রচুর রূপে অর্থ জুগিয়ে দিয়েছ, তুমি আমাকে চাকরি জুগিয়ে দিয়েছ, তুমি আমার সন্তানদের মঙ্গল করিয়াছ, পিতা প্রভু যিশু নামে বলিলাম। যখন আমরা এইটা বলি, তখন তিনি বলছেন, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে, যেহেতু আমরা যিশু নামে বললাম, তোমাদিগকে তাহা দিবেন। তিনি বলেন নাই যে তুমি ব্র্যান্ড নিউ বডি পার্টস দাবি করতে পারবে না। তিনি বলেন নাই তুমি সুস্থতার জন্য তুমি দাবি করতে পারবে না পিতার কাছে। তুমি অর্ডার দেবে, শয়তানকে দূর করবে, কিন্তু তুমিও পিতার কাছে দাবি করতে পারবে। এবং তিনি বলেন নাই যে তুমি টাকা পয়সা চাইতে পারবে না। তিনি বলেন নাই যে তুমি তোমার সুস্বাস্থ্য চাইতে পারবে না। তিনি বলেন নাই যে তুমি তোমার দীর্ঘ আয়ু লাভ করবে, এটা চাইতে পারবে না। তিনি বলেন নাই যে তোমার সন্তানদের মঙ্গল হবে, এটা পারবে না, বলেন নাই। বাইবেলে আপনি যখনই কোনো সমস্যা হলো, আপনি যদি একটা বাক্য, কোন বাক্যের উপরে আপনি দাঁড়াচ্ছেন, তখন যদি আপনি সেইটাকে আবার আপনাকে চিহ্নিত করতে হবে। যখন আমরা এখন আমরা যে প্রার্থনা করি, আমরা এই বাক্যের উপরে দাঁড়িয়ে প্রার্থনা করি, কারণ তিনি বলেছেন, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদেরকে তাহা দিবেন। তিনি আরো এনকারেজ করেছেন, এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যা চাই নেই, যাচনা করো, চাও, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। তার মানে কি? আপনি যদি অনেককাল বেঁচে থাকতে পারেন, কি আনন্দ সম্পূর্ণ হবে না? বা আপনি যদি বিছনায় শুয়ে থাকেন, কি আনন্দ সম্পূর্ণ হবে? কি মনে হয়? হবে? কোনো উত্তর নাই। আচ্ছা, আমেনও নাই, কোনো উত্তর নাই। হবে নি, হবে নি, না, হবে না, হবে নি, হবে নি। হবে না। তাহলে আপনাদের সর্ববিষয়, বাইবেল বলছে যে তোমাদের সর্ববিষয় আশীর্বাদ থাকবে। তাহলে আমরা গতকালকে দেখেছি যে প্রভু যিশুকেও শয়তান কোড়া মেরেছে, মাথায় কাটার মুকুট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কিন্তু তার মুখটাকে বন্ধ করতে পারে নাই। তার মানে আমরা, যাকব বলছে, আমাদের জিহ্বা একটা বড় জাহাজ, সেই জাহাজটাকে একটা ছোট্ট একটা আইল নিয়ন্ত্রণ করে। আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদের জিহ্বা আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই ইসরায়েল জাতি যদি বলতো ভয় পেয়ে কি করবে কি করবে শেষ, তাহলে তারা শেষ। আপনি যদি বলেন যে কি হবে কি হবে, আপনার কিছু হবে না, আপনার প্রবলেমস হবে না, আপনার ডায়াবেটিস খালি দেখছেন, আপনি খালি কি করছেন, কিন্তু সেখানে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। এখন আপনি বললেন, ও আমি ঈশ্বরে বিশ্বাস করি, আর আপনার ডায়াবেটিস নাই, আপনি এখন মিষ্টি ইচ্ছা মতন খাচ্ছেন বা মাঝে মাঝে খাচ্ছেন। নো নো নো, ইউ আর নট, ইউ শুডন্ট ডু ইট। কারণ আপনাকে বুঝতে হবে, চিনি সর্বদাই শরীরের জন্য ভালো না। একাধ সময় হয়তো কোনো সময় হতে পারে, কিন্তু ভালো না। কতগুলো জিনিস আপনাকে আইডেন্টিফাইও করতে হবে। কারণ কি? আমরা ফলেন ফুড খাচ্ছি। ফলেন ফুড মানে আদম, ওই যে ঈশ্বর যে সুন্দরভাবে তৈরি করেছিলেন, সেইটাকে পাপ করে ওইটাকে অভিশপ্ত, তিনি বললেন যে তোমার জন্য ভূমি অভিশপ্ত হইল। তার মানে ইট ইজ এ ফলেন ফুড অলরেডি, যার জন্য এত সার, অনেক রকমের কেমিক্যালস দরকার হয়। তো আমাদেরকে এইটা হলো আবার ঈশ্বরের জ্ঞান উপর থেকে আসে, সেইটা আপনাকে বিবেচনা করে করতে হবে, এই জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে এই যে আমরা দেখলাম যে হাউস অফ ইসরায়েল তারা একেবারে করলো, কিন্তু সে দাউদ আইডেন্টিফাই করলো, কি আইডেন্টিফাই করলো?
বলল এই অচ্ছিন্নতক পলিস্টিওটা কে? আপনি যদি বলেন এই অচ্ছিন্নতক ডায়াবেটিসটা কে, যে জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে টিটকারি দিচ্ছে, তাই কি নয়? কারণ তিনি বলেছেন আমার ক্ষত দ্বারা তোমাকে সুস্থ হইলে। ইভেন 53 অধ্যায় যিশাইও, যেটা ওল্ড টেস্টামেন্টে, তিনি বলেছেন তিনি আমাদের শান্তিজনক শাস্তি বহন করলেন, যেন তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হই, প্রাপ্ত হই। মথিতে বলেছেন তিনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করলেন, ব্যাধি সকল বহন করিলেন। তাহলে ঈশ্বরের ইচ্ছা, এবং তিনি বলছেন আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, যাত্রা 15। তাহলে তাই যদি হয়, তাহলে ওই রিলকে আপাতত মানে মাইকটা বন্ধ করাও প্লিজ। আমি আপনাদেরকে অনুরোধ করেছি, আজকে একটা করজোরে অনুরোধ করি, অনেকবার অনেকদিন করি না। আপনারা যদি কথা বলেন তাহলে আপনারা বেরিয়ে যাবেন, দয়া করে বেরিয়ে গিয়ে কথা বলা শেষ হলে আবার ঢুকবেন প্লিজ, কারণ এখানে জীবন্ত ঈশ্বর থাকেন। আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করি। সুতরাং সেখানে আমরা এই ইসরায়েল জাতি, ওরা যদি ভয় পেয়েছে, ওই ভিতরেই ওরা কিন্তু ছিল অনেক কাল। আজকে ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছেন এই কারণে। পবিত্র আত্মার সম্বন্ধে আমরা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারি না, আরো করতে হবে, এটা শেষও হবে না কোনোদিন। তাহলে এইটা গেল প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটা কি? আপনাকে জানতে হবে যে প্রভু যীশু কালভেরি ক্রুশে শয়তানকে পরাজিত করেছেন। আপনি প্রথমে এইটা জানতে হবে। কলসীয় 2 অধ্যায় 15 পদ পড়ো বাংলা বাইবেলে, এবং কেউ যদি কনি বেয়ার অথবা রথেরহাম এই ট্রান্সলেশন যদি না পারা যায়, আমি বলবো কনি বেয়ার ট্রান্সলেশন বলে হি হ্যাজ শ্যাটার্ড, রথেরহাম বলে প্যারালাইজ করে দিয়েছে শয়তানকে। পড়ো কলসীয় 2 অধ্যায় 15 পদ। আগে বাংলায় পড়ি। হ্যাঁ, বাংলাই পড়ো, বাংলাতেই তো বলছে। কলসীয় 2 অধ্যায় 15 পদ। আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। আধিপত্য ও কর্তৃত্ব, এই যে ওয়ার্ডটা অনেকে বোঝে না। এককালে কিন্তু আমিও বুঝতাম না এই এফিসীয় যে আধিপত্য কর্তৃত্ব। ওখানে দেখলে হবে, এইখানটা দেখতে হবে। এই নবনস্কর আর যারা যারা মাইক খুলছে, যারা কথা বলছে, নবনস্করকে আপাতত বের করে দাও। আমি যে মাত্র হাত জোর করেও কথা বললাম, সয় না। এরপরে পা ধরি, আপনাদের পায়ে পড়ি প্লিজ। দয়া করে কথা বলবেন না। যদি কথা বলতে ইচ্ছা হয় আপনারা দয়া করে চলে যাবেন, তারপরে কথা বলবেন। আর কি করব? এরপরে যারা কথা বলবে, যার শুনবে, সঙ্গে সঙ্গে বার করে দেবে, সেই দিন তার আসার দরকার নাই। কারণ সে ঈশ্বরকে চায় না, সে চায় তার গল্পকে চায়। আর কি বলবো? আপনার বাড়িতে কোনো মিনিস্টার আসলে আপনি চুপচাপ ভদ্রভাবে থাকতেন, আর এখানে জীবন্ত ঈশ্বর এসছেন আর আপনি তাকে অপমান করছেন। আপনার এখানে থাকার কোনো দরকারও নাই। খুব কঠিন হই আমি, কারণ দাউদ বলেন যারা তোমাকে দেশ করে আমি তাদেরকে দেশ করি। আমি এই সমস্ত, আমার বসের কোনো ইনসাল্ট হবে, আমার মহান পিতা ঈশ্বরের ইনসাল্ট হবে, আমি এটা সহ্য করব না। তাতে আপনি যা হয় আপনার হবে, আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার। ঈশ্বর প্রেমময়, প্রভু যীশু অত্যন্ত ভালো, কিন্তু প্রভু যীশু বলছেন শয়তানের বংশ। সুতরাং আপনাকে এইটা খেয়াল রাখতে হবে। যাই হোক, তো আমরা যখন জানবো যে প্রভু যীশু আমাদের জায়েন্টকে পরাজিত করেছেন, এই সজ্ঞানতা, আধিপত্য কর্তৃত্ব মানে হচ্ছে যে আধিপত্য কর্তৃত্ব, গতকালকে দেখিয়েছি এফেসীয় 6 অধ্যায় 12 পদ, যে সেখানে শয়তান
এগুলো এক একটা কর্তৃত্ব, মানে অন্ধকারের কর্তৃত্ব, শয়তান। এই শয়তানকে তিনি প্যারালাইজ করে দিয়েছেন। আমি অনেক সময় বলি যে শয়তানের হাতে একটা বন্দুক ছিল, কিন্তু সেই বন্দুকের গুলিটা নিয়ে বন্দুকটা ভেঙে দিয়েছে। আপনি দেখবেন অনেকে যারা হাইজ্যাক করে তারা খেলনা পিস্তল দিয়ে হাইজ্যাক করে, এরকম একটা শুনেছি আমি জানি না, এরকম শুনেছি। তাহলে দেখা যায় যে শয়তান কোনো শক্তি নাই, আগে আপনাকে এটা জানতে হবে। তাহলে আপনাকে তিনি ক্ষমতা দিয়েছেন যে এই শয়তানকে যে পরাজিত করার। এবং এই যে প্রথম শমূয়েল 34-36 পদ, 34 থেকে 36 পদ, দাউদ শাউলকে কহিলেন, শাউল হলো সেখানকার রাজা, আপনার এই দাস, মানে সেই দাউদ তার বাবার ভেড়া চড়াতো, আর আমাদেরকে ঈশ্বর বলছেন আমরা মেষ। তাহলে এই যে ভেড়া চড়াতো দাউদ, এই ভেড়া চড়াবার এখানে তিনি ভেড়া চড়াতেন, এবং এই সময় একটা সিংহ আর একটা ভল্লুক আসছিল। শয়তান, রোরিং লায়ন, শয়তানকে বলেছি যে শয়তানের একটা বডি দরকার, এই বডি নিয়ে আসে। তো এইভাবে এসছে, এবং তারপরে বলছে যে আর এসে একটা পালের মধ্যে হইতে একটা মেষ ধরে নিয়ে গেল। মনে করেন আজকে চার্চে আপনাকে শয়তান কোনো রকম রোগ পীড়া ব্যাধি এনেছে, আর আমরা ঈশ্বরের সন্তান যারা, আপনারা আমাদের কাছে প্রার্থনা চাচ্ছেন, আমরা ঈশ্বরের সন্তান হিসেবে সেই আপনাকে রক্ষা করার জন্য, মানে সেই মেষকে রক্ষা করার জন্য একেবারে শয়তানকে প্রহার করলাম। কিভাবে প্রহার করলাম? বাড়ি দিলাম কিভাবে? ঈশ্বরের বাক্য দিয়ে বাড়ি দিলাম। কোথায়? লুক 10-19 পদ। প্রভু যীশু বলেছেন, আমাকে সর্ববৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা তিনি দিয়েছেন, তুই কোনো মতে আমাকে হানি করতে পারবি না, কোনো মতে না। দেখেন সেখানে সে বলছে যে সে তার মুখ হইতে উদ্ধার করল। আপনি সুস্থ না হয়ে পারেন না, শুধু সুস্থ না, আপনার টাকা পয়সা, আপনার সর্ববিষয় প্রসপারিটি, ঈশ্বরের রাজ্যে আপনি একটা যে শাইনিং স্টার, সেই শাইনিং স্টার না হয়ে পারেন না। আমেন। হতেই হবে আপনাকে, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নেই। কারণ ঈশ্বর বলেছেন, ইউ আর এ শাইনিং স্টার ইন মাই কিংডম, ফিলিপিওতে। তাই যদি বলেন যে তার মুখ হতে, পরে সে, মানে সে শয়তান দাঁড়িয়েছে, কিন্তু শয়তানের দাড়ি ধরেছে, এখানে পুরাতন নিয়মেই দেখেন যে দাড়ি ধরে পিটিয়ে মেরে ফেলেছে। আপনি শয়তানকে, তিনি বলেছেন আপনাকে ক্ষমতা দিয়েছেন, কোনো মতে তুমি পারবে না। তিনি বলেছেন যে যাকব 4:7 পদে, দিয়াবলকে প্রতিহত কর, প্রতিরোধ কর। কে করবে? আপনি করবেন? কে করবে? আপনাকে করতে হবে, ঈশ্বর করবেন। কারণ ঈশ্বর অলরেডি পরাজিত করে, ওর পিস্তলের গুলি নিয়ে তিনি চলে গেছেন। তার হাতে এখন মৃত্যুর ও পাতালের চাবিগুলি। প্রকাশিত বাক্য 1:18 পদে। তাহলে আর আপনি, এইটা হলো কাভানেন্ট। কাভানেন্টটা কোথায় শুরু হয়েছিল? এই জিনিসটা আপনাকে কিন্তু জ্ঞান রাখতে হবে যে অব্রাহামের সঙ্গে তিনি বলেছেন, আমি তোমাকে আশীর্বাদ করি, যে তোমাকে আশীর্বাদ করিবে আমি তাকেও আশীর্বাদ করব, যে তোমাকে অভিশাপ দেবে আমি তাকে অভিশাপ দেব। কে অভিশাপ দিয়েছে? শয়তান। আপনাকে ও শয়তান, মানে অভিশাপ মানে কি? অভিশাপ হচ্ছে 2 বিবরণ 28:15-68 পদ, রোগ পীড়া ব্যাধি একটা অভিশাপ। ঈশ্বর তাকে অভিশাপ দেবেন, তিনি বলেছেন। এবং গালাতীয় 3:13-14 পদে বলেন, যাকে গাছে টাঙানো যায় তাকে তিনি অভিশাপ তুলে নিয়েছেন আমাদের। তিনি যে ক্রুশে মরেছেন, তিনি আমাদের অভিশাপও তুলে নিয়েছেন। সুতরাং নাই, আমেন। আপনি রোগ পীড়া ব্যাধি নাই, অভাব অনটন নাই, আমেন। অশান্তি নাই,
আপনি দীর্ঘকাল বাঁচবেন। কেন বাঁচবেন? ঈশ্বরের ইচ্ছা আপনি দীর্ঘকাল বাঁচেন। কেন জানেন? কারণ ঈশ্বরের গৌরব করবেন, আপনি আপনার গৌরব করবেন না। আমার নিয়ম হচ্ছে যে আমি ঈশ্বরের গৌরব করব, আমি সঠিক শিক্ষা শিক্ষিত হব, আমি সঠিক শিক্ষা শুনব। কারণ সঠিক শিক্ষা আপনার, কারণ বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু সঠিক শিক্ষা আপনার বিশ্বাস বৃদ্ধি করে দেবেন। আপনি ঈশ্বরের বাক্য অনুসারে আপনি সুস্থতা, সবলতা, টাকা পয়সা, অভাব অনটন থেকে মুক্তি, অশান্তি থেকে মুক্তি, ঈশ্বরের কাজ করার জন্য শান্তি, ঈশ্বরের কাজে বৃদ্ধি, সবকিছু দাবি করতে পারেন। আমেন। সবকিছু দাবি করতে পারেন। আর দাবি যখন করবেন, এই যে সে দাঁড়ালো শয়তানকে অলরেডি প্রভু যিশু মেরে তার কাছ থেকে গুলি নিয়ে গেছেন। প্রভু যিশুর হাতে প্রকাশিত বাক্য 1:18 পদে যেটা বললাম যে আমি মরিয়া ছিলাম, যুগে যুগে জীবন্ত, এবং আমার হাতে মৃত্যুর ও পাতালের চাবিগুলি আছে, শয়তানের হাতে আর নাই। আমেন। আর শয়তানের হাতে যখন নাই, এখন আর শয়তান পারবে না। কারণ আদমকে পেরেছিল, কিন্তু প্রভু যিশু আদমের যেটা শয়তান করেছিল, সেই শয়তানের হাত থেকে সমস্ত চাবিগুলি নিয়ে তাকে শ্যাটার্ড করে, তাকে প্যারালাইজ করে দিয়ে তিনি বিজয়ী হয়েছেন। আমেন। হালেলুয়া, আমেন। বলি আমেন। 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 তাহলে এই যে আপনি যদি কভেনেন্টটা জানেন যে অভিশাপ তিনি তুলে নিয়েছেন, এবং আপনাকে যিনি আশীর্বাদ করবেন, ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন। এই যে আমি আপনাকে আশীর্বাদের কথা বলছি, আপনি জানেন আমিও আশীর্বাদ পাচ্ছি। আপনি যে শুনছেন, আপনিও আশীর্বাদ পাচ্ছেন, আপনি জানেন। আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। শয়তান আসছে চুরি করতে, শয়তান আপনাকে অভিশাপের কথা বলবে। আপনি কোনো জায়গায় শুনবেন যে আসো আমরা, মানে যেটা সঠিক শিক্ষা না, তখনই আপনি অসুবিধার ভিতরে পড়ে গেলেন। কারণ আপনি কভেনেন্টের বাইরে চলে গেলেন, নিয়মের বাইরে চলে গেলেন। কভেনেন্ট এমনই একটা জিনিস যেটা ঈশ্বর প্রথমে প্রভু যিশুর সঙ্গে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর করেছেন, যার বেনিফিশিয়ারি অব্রাহাম হয়েছে, এবং অব্রাহামের সঙ্গে আব্রাহামিক কভেনেন্টও আছে। এই যে নিয়মটা আপনি যদি জানেন যে আমার এই রাইট, দাউদ জানতো যে অব্রাহামের সঙ্গে কি কভেনেন্ট হয়েছে, যার জন্য সে দাড়ি ধরে তাকে বধ করলো। তখন 36 পদে বলছে, আপনার দাস সেই সিংহ সেই ভল্লুক উভয় বধ করেছেন, আর এই অচ্ছিন্নতক পলেষ্টীয় সেই দুইয়ের মধ্যে একটার মতন হবে। চিন্তা করেন যে ও কি হবে, রোরিং লায়ন হবে। কারণ কেন হবে? এই জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকারি দিয়েছে। আপনাকে, আপনি জীবন্ত ঈশ্বরের সন্তান, আমরা, আপনি জীবন্ত ঈশ্বরের সন্তান। শয়তান আপনার ভিতরে প্রবলেম এনেছে, মানে জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিয়েছে। আপনাকে আমেন। ডায়াবেটিস এনেছে, আপনাকে হার্ট ডিজিজ এনেছে, আপনাকে প্রবলেম এনেছে, আপনাকে হাঁটতে দিচ্ছে না, মানে জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে টিটকারি দিয়েছে। চিন্তা করতে পারে। স্টেপ 2, তখনই আপনি যখনই জানলেন যে কভেনেন্টে আপনার কি রাইট ঈশ্বর দিয়ে দিয়েছেন, এইটাই হলো আর অ্যাকুরেট শিক্ষা, যে কভেনেন্টে আপনাকে কি রাইট দিয়েছেন, আপনাকে তিনি বিজয়ী করেছেন। কিভাবে বিজয়ী করেছেন? প্রথম পিতর 5:8-9 পদ পড়ো, তাড়াতাড়ি পড়ো, এবং ইসেও দিয়ে দাও। এটা হলো কভেনেন্ট। আপনি যখন জানলেন যে দিয়াবল সিংহের ন্যায় গর্জন করছে, কিন্তু ও কিচ্ছু করতে পারবে না আপনাকে, কারণ আপনি জানেন যে আপনার শরীরে ডায়াবেটিস এসছে। আপনি জানেন শয়তান কিচ্ছু ডায়াবেটিস করতে পারবে না। ডায়াবেটিস মাস্ট বি নর্মাল, কিডনি মাস্ট বি নর্মাল, কিডনি নতুন আমেন। কিডনি হতে বাধ্য, বিকজ ইটস এ কভেনেন্ট সন্তান। আপনি কভেনেন্টের, আপনি সেই ঈশ্বরের নিয়মের, কভেনেন্ট মানে হলো ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের নিয়ম। আপনারা সুস্থ থাকবো, আপনি কভেনেন্ট সন্তান। আমেন। সুতরাং আমেন। পেয়েছো? প্রথম পিতর 5:8-9 পদ। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায়
কাহাকে গ্রাস করিবে তার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখভোগ সম্পন্ন হইতেছে। এই যে দেখেন, ইসরায়েল জাতির উপরে নানা দুঃখ ভোগ হচ্ছিল না? ওরা তো ভয়ে হাঁটুক কাঁপছে যে ওদেরকে মেরে ফেলবে, একটা লোক ওদেরকে মেরে ফেলবে। চিন্তা করতে পারেন? তারা জানে না যে যাকব, তারা ভুলে গিয়েছিল যাকবকে তিনি ইসরায়েল জাত নাম দিয়েছেন। ইসরায়েল মানে ঈশ্বরের সঙ্গে যারা জয়ী হয়েছে তাদের নাম ইসরায়েল। ঈশ্বরের যাকব সেই সারা রাত স্বর্গদূতের সঙ্গে যুদ্ধ করেছে। স্বর্গদূত বলছে যে সকাল হয়ে গেল, আমাকে ছাড়ো, কিন্তু সে ছাড়ছে না, বলছে আমাকে আশীর্বাদ না করলে আমি ছাড়বো না। যখন সেই স্বর্গদূত জিজ্ঞেস করছে, স্বর্গদূত মানে মেটাট্রন, যাই হোক, জিজ্ঞেস করছে তোমার নাম কি? যাকব। যাকব মানে কি? প্রবঞ্চক, মানে যে নাকি ছল করে। এখন থেকে তোমার নাম আর প্রবঞ্চক হবে না, তোমার নাম ইসরায়েল হবে। ইসরায়েল মানে কি? যে তুমি ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হয়েছ। মানে কি? ঈশ্বরকে তুমি এমন ভাবে ধরেছো যে তুমি বিজয়ী হবে। আপনি ঈশ্বরকে এমন ভাবে ধরেছেন, আপনার কোনো কিডনি রোগ, আপনার কোনো প্যারালাইসিস, আপনার কোনো স্পাইনাল কর্ড, আপনার কোনো প্রবলেমস লাইফে আপনাকে এটা রাখতে পারবেন না। আপনি আমেন, উঠবেন, আমেন, উঠবেন, উঠবেন, আমেন। উঠবেন, উঠবেন। আমেন, 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 কীর্তন, আমেন, আমেন। সে আমেন if you আমেন। can। তাহলে এই যে শয়তান প্রবুদ্ধ হচ্ছে, বাট শয়তান আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনি যখনই এই যে নিয়মটা জানলেন ঈশ্বরের, যে তিনি শয়তানকে পরাজিত করেছেন, শয়তান এখন এসছে, আপনি শয়তানকে সেই একেবারে দাড়ি ধরে ওকে ছিঁড়ে ফেলে দেবেন। আবার আসলে আর একটা থাপ্পড় দিয়ে দেবেন, মেরে ফেলবেন। এই হলো আপনার রাইট। এখন আর একটা জিনিস করতে হবে, 3 নম্বর পথ। 3 নম্বর পথ কি? যে আপনাকে মুখ দিয়ে সর্বদা ডিক্লেয়ার ওয়ার্ডস দ্যাট রিইনফোর্স ইওর জায়ান্টস, ডিক্লেয়ার করতে হবে। সব সময় আপনি ডিক্লেয়ার করতে হবে। আপনি দেখেন যে সাধু দাউদ এই প্রথম শমূয়েল 17 অধ্যায় 37 পদে তিনি ডিক্লেয়ার করেছেন। কি ডিক্লেয়ার করেছেন? দাউদ আরো কহিলেন, দাউদ আরো মুখ দিয়ে বলিলেন। কি বললেন? যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন। আর আমি কি বলছি? যে ঈশ্বর যুদ্ধের সময় আমাকে গুলির হাত থেকে উদ্ধার করেছেন, আমাকে তিনি পড়াশোনা করিয়েছেন, আমাকে তিনি যখন আমার কোনো টাকা পয়সা ছিল না, খাওয়ার অবস্থা ছিল না, তিনি আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, বই কিনতে পারি নাই, তিনি করেছেন। বই মানে খেতে পারি নাই, সকালে শুধুমাত্র চা আর মুড়ি খেয়েছি, রাত 12টার সময় হয়তো ভাত খেয়েছি, মাঝখানে হয়তো 1 স্লাইস পাউরুটি খেয়েছি, কোনো রকমে সেই ঈশ্বর আমাকে আজকে আরো উদ্ধার করবেন, করবেন, করবেন। এই হলো আপনার আমেন, ডিক্লারেশন হবে। আপনি তখন পুরনো আপনাকে ঈশ্বর যে আশীর্বাদ করেছেন, যেটা আমি আমাকে বললাম, যে ঈশ্বর আমাকে, আমি তখন ছোট ছিলাম, আমাকে সুন্দরবন দেখাবার জন্য একজন ভদ্রলোক নিয়ে গেলেন। তিনি নৌকায় করে গেলাম, আমরা একটা ডেঙ্গি নৌকায় করে পশর নদী পাড়ি দিলাম। পশর নদীতে ঢেউ উঠলো ফেরার পথে, একটা ঢেউ পড়লে আমরা মরে যাই। যে ঈশ্বর তিনি আমাকে সেইখান থেকে রক্ষা করেছেন, সেই জীবন্ত ঈশ্বর আমার সঙ্গে আছেন। যে জীবন্ত ঈশ্বর আমাকে বিভিন্ন অবস্থায় রক্ষা করেছেন, বিভিন্ন অবস্থায় মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন, যে ঈশ্বর আমাকে ব্র্যান্ড নিউ হার্ট দিয়েছেন, যে ঈশ্বর আমাকে ব্র্যান্ড নিউ চোখ দিয়েছেন, যে ঈশ্বর আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন, আমি সেই ঈশ্বরের প্রশংসা করি। মুখ বন্ধ রাখলে আপনার হবে না। এই জন্য দাউদ আরো কহিলেন, যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলেষ্টীয়র হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। একেবারে আমেন, আপনি নিশ্চিত। ডিক্লেয়ার, রিইনফোর্স। ডেভিড ডিক্লেয়ার্ড ওয়ার্ডস দ্যাট রিইনফোর্স
দ্য জায়ান্টস ডিফিট। সে আগেই বলেছে এই জায়ান্ট ডিফিটেড। আপনি আগেই বলছেন প্যারালাইসিস ডিফিটেড, কিডনি প্রবলেম ডিফিটেড, পরাজিত। আপনার ব্লাড সুগার নর্মাল যিশু নামে। এনি টাইম আপনারা ব্লাড টেস্টে যাব, অলওয়েজ ইট উইল বি বিলো 6 ইন জিসাস নেম, প্রভু যিশু নামে। সঙ্গে সঙ্গে যোহন 17:23 এসে গেল। পিতা, তুমি বলেছ, তোমার প্রিয় পুত্র যিশু বলেছে যে আমি যদি তোমার নাম, তোমার কাছে তোমার প্রভু যিশু নামে চাই, তুমি দিতে বাধ্য। দেখলেন, আপনাকে এইভাবে মানে বলতে হবে, মুখ দিয়ে ডিক্লেয়ার করতে হবে, বারবার বারবার ডিক্লেয়ার করতে হবে। এই যে আমি শিখিয়ে দেই যে, কারণ যে যিশুর অসুখ নাই আমার অসুখ নাই, এটা যেহেতু একেবারে ছোট বাচ্চা, এই জন্য ওই রকম কথা শিখাই। কিন্তু যখনই আপনি বড় হচ্ছেন, তখন আর যিশুর অসুখ নেই আমার অসুখ নেই ওটা তো বলছেন, কিন্তু এখন ওটা হচ্ছে মানে ওই মা বাবা আম জাম বলার মতন কথা। এখন আপনি বলছেন যে ঈশ্বরের বাক্য, কারণ আপনি এখন ম্যাচিওর্ড। আপনি বলছেন দাউদকে তুমি উদ্ধার করেছো, আমাকে তুমি উদ্ধার করেছো, ইসরায়েল জাতিকে তুমি উদ্ধার করেছো, সুবসাগর 2 ভাগ করে দিয়েছো। তুমি সেই মহান ঈশ্বর। তুমি শদ্রক মেশক অবেদনগোকে আগুনের হাত থেকে রক্ষা করেছো। তুমি সেই মহান ঈশ্বর, অদ্মি অদ্য করল জীবন্ত, যে আছো সেই আছো। আপনি ডিক্লেয়ার করছেন, যেই ডিক্লেয়ার করছেন সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, আপনি ডিক্লেয়ার প্রশংসা করছেন। যেই প্রশংসা করছেন, তখন আমাকে নিয়ে উদ্ধার করবেন। আপনি যখন বলছেন আপনার টাকা পয়সা নাই, আপনি ফিলিপিও 4:19 আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আমার সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণ রূপে সাধন করিয়াছেন। ইউ আর অ্যাকসেপ্টিং, আমেন। কারণ ইটস এ কভেনেন্ট রাইট। আপনি কভেনেন্ট চাইল্ড। আপনার সংসারে আপনি যদি আপনার সন্তানকে বলেন না যে না আজকে এই বেলা খাইতে দিব না, বলেন? বলেন না। সন্তান যদি ভুলও করে, সন্তানকে বলেন যে বাবা বলবে যে তুমি না খেলে আমি খাবো না, অথবা বলবে যে ঠিক আছে তুমি খেও না, আমরা রাতে একসঙ্গে খাবো। জগতের বাবার যদি এত মন থাকতে পারে, আপনাকে চিন্তা করতে হবে আমাদের ঈশ্বর যিনি স্বর্গে সমাসীন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার মন আমাদের প্রতি কতটা কতটা বেশি। আমেন। আমেন, হালেলুয়া। বুঝতে পারবেন? আপনি যখনই হিলিং এর জন্য বলছেন যে আর তোমার ক্ষত দ্বারা আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি, তুমি বাক্য পাঠাইয়াছ আর আমি সুস্থ হইয়াছি, মানে তুমি প্রভু যিশুকে পাঠাইয়াছ, তিনি আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলিয়া নেইয়াছেন, আমি সুস্থ হইয়াছি যিশু নামে। আপনি কভেনেন্ট কথা বলছেন, নিয়মের কথা বলছেন। আপনার যদি কোনো লোক মনে করেন কেউ হয়তো প্রভুর পথে আসে না, তখন আপনি কি করতে পারেন? দেখেন, প্রেরিত 26:18 প্রেরিত 26:18 আপনি যদি এইটা ডিক্লেয়ার করলেন, এই বাক্য কি 17 সাধু পৌলকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন প্রভু যিশু। এর আগের থেকে পড়ি 16 থেকে, কিন্তু প্রভু কহিলেন 15 থেকে পড়ি। তখন আমি বললাম প্রভু আপনি কে? প্রভু কহিলেন আমি যিশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। সাধু পৌল, কিন্তু উঠো, তোমার পায়ে ভর দিয়ে দাঁড়াও, উঠো তোমার পায়ে ভর, এবং তুমি যে বিষয়ে আমাকে দেখিয়াছ ও যে যে বিষয়ে আমি তোমাকে দর্শন দেব, সেই সকল বিষয় যেন তোমাকে সেবক ও সাক্ষী নিযুক্ত করি, এই অভিপ্রায়ে তোমাকে দর্শন দিলাম। আমি যাহাদের নিকটে তোমাকে প্রেরণ করিতেছি, সেই প্রজালোকদের ও পরজাতীয় লোকদের হইতে তোমাকে উদ্ধার করিব, যেন তুমি তাহাদের চক্ষু খুলিয়া দাও। আপনি কেন গিয়ে সুসমাচার প্রচার করবেন? আপনাকে তিনি দিয়েছেন। আপনার পরিবারেরও যদি কেউ যিশুকে না জানে, আপনি প্রার্থনা করবেন প্রভু তুমি এইটা নিয়ম বলেছ, তোমার মুখের কথা, এটা কিন্তু প্রভু যিশুর মুখের কথা, এটা কিন্তু পিতরের পৌলের কথা না, যেন তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি এবং শয়তানের কর্তৃত্ব হইতে, তার মানে অন্ধকার হইতে জ্যোতি, আপনার রোগ পীড়া ব্যাধি থেকে আপনি প্রভু যিশুকে গ্রহণ করেন, আপনি স্বর্গে যান, আপনার সমস্ত কিছু, এটা প্রভু যিশু চাচ্ছেন।
যিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু, তিনি যদি চান আপনার পরিবারের সকলে স্বর্গে যাবে, আপনি কে চিন্তা করতে যে না আপনার মেয়ে অন্য হয়ে গেছে, আপনার ছেলে ওই হয়ে গেছে? আপনি কে? হু ইউ আর? ঈশ্বরের প্রতি ফিরিয়া এসে যেন আমাতে বিশ্বাসকরণ দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃত লোকদের মধ্যে অধিকার প্রাপ্ত হয়। অধিকার, আপনার আমার অধিকার তারা পাবে, আর আপনি আমরা অলরেডি অধিকার এনজয় করছি। অধিকার কি? সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্তি, শান্তি, সর্বপ্রকার বিপদ আপদ থেকে মুক্তি, এগুলো অধিকার, ইনহেরিটেন্স। আপনি বিছানায় শুয়ে থাকার জন্য ঈশ্বর আপনাকে নির্মাণ করেন নাই। আমেন। আপনাকে তিনি বলেন নাই যে না তুমি হাঁটতে পারবে না। শয়তান এনেছে, আপনাকে ঠিক শয়তানকে এইভাবে মোকাবেলা করতে হবে, যেটা আজকে বললাম। সুতরাং আপনি ডিফিট, আগে শয়তানের কি হবে সেইটা আপনাকে আগে মুখ দিয়ে ডিক্লেয়ার করতে হবে। দাউদ সেইটা ডিক্লেয়ার করলো। আপনি দেখবেন দাউদ একটাই নাম মাত্র বাইবেলে, আর কোনো নাম দাউদের নাই, অন্য নাম। এই দাউদের নামে আর কারো নাম নাই। শৌলের নামে নাম ছিল, আপনি দেখছেন, লক্ষ্য করেছেন? দাউদ এই জন্য ঈশ্বরের মনের মতন লোক। অ্যাকুরেট শিক্ষা, অ্যাকুরেট বিশ্বাস। ডেভিয়েটেড শিক্ষা যদি একটু ভিন্ন শিক্ষা হয়, আপনার ডেভিয়েটেড বিশ্বাস হবে। প্রভু যিশুর রক্ত আর পবিত্র আত্মা ইন্টারকানেক্টেড। পবিত্র আত্মা, প্রভু যিশুর রক্ত আপনি অ্যাপ্লাই করছেন, পবিত্র আত্মা কাজ করছেন, সৃষ্টি করছেন। প্রভু যিশুর রক্ত আপনার শরীরে অ্যাপ্লাই করছেন, পবিত্র আত্মা আপনার শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিচ্ছেন। আমেন, হালেলুয়া। সব সময় ইন্টারকানেক্টেড। লাস্ট ওয়ার্ডস, কখনো শত্রুর কাছে না, এর আগে বললাম শত্রুর কাছে যখন যাবেন তখন ডিক্লেয়ার করবেন। তারপরে শত্রুকে আপনি কখনো মানে শোনাবেন যে তুই কে, তুই কে, শত্রুকে শোনাবেন। যেমন দেখেন যে দাউদ কি করেছে, শুনিয়েছে। প্রথম শমূয়েল 17 অধ্যায় 45-46 পদ, 17 অধ্যায় 45-46 পদ, সেখানে দেখেন যে কি করলো। যে দাউদ পলেষ্টীয়কে কহিলেন, তুমি খড়গ বর্ষা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভুর ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাহাকে চিৎকারি দিয়াছ তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। আপনি বলতে পারেন, শয়তান তুই রোগ পীড়া ব্যাধি এনেছিস, ক্যান্সার এনেছিস, শয়তান তুই কিডনির প্রবলেম এনেছিস, শয়তান তুই ডায়াবেটিস এনেছিস, শয়তান তুই হার্ট প্রবলেম এনেছিস। তুই টিটকারি দিয়েছিস জীবন্ত ঈশ্বরের। জীবন্ত ঈশ্বর বলছেন আমি সুস্থ, তুই টিটকারি দিয়েছিস। আমি জীবন্ত ঈশ্বরের নামে তোর কাছে আসছি আজকে। সদাপ্রভু 46 পদ, তোকে আমার হাতে সমর্পণ করিয়া দিয়াছেন, আর আমি তোরে আঘাত করব। ওই জন্য আমি বলি না যে মুড়ো ঝাঁটা রেডি রাখবেন শয়তানকে পেটাবার জন্য। মুড়ো ঝাঁটা, জুতা খুলে আমি মাঝে মাঝে পেটাই। তোর দেহ হইতে মুন্ড লইয়া যাইব, এবং পলেষ্টীয়দের সৈন্যের অদ্য শূন্যের পাখিরে তোর ভূমির পশুদেরকে দেব, তাহাতে ইসরায়েলে যে এক ঈশ্বর আছেন, বিশ্বাসের কথা, ইহা সমস্ত পৃথিবী জানিতে পারিবে। আর সদাপ্রভু খড়গ বর্ষা দ্বারা নিস্তার করেন না, এবং ইহাও সমস্ত জানিবে, কারণ এই যুদ্ধ সদাপ্রভুর। তিনি তোদেরকে আমাদের হস্তে সমর্পণ করিয়াছেন। এই যুদ্ধ সদাপ্রভু। আপনি সঙ্গে সঙ্গে নির্ভর করে দিলেন, আপনি একেবারে নিজেকে ঢেলে দিলেন। আমি না, ইটস ইউ লর্ড, তোমার সন্তান আমি। শয়তান আমাকে টিটকারি দিয়েছে রোগ পীড়া ব্যাধি নিয়ে, অভাব অনাটন নিয়ে, অশান্তি নিয়ে, বলছে যে সে মরে যাবে। না,
তোমার হাত, তুমি টিটকারি দিয়েছে। আমি জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে তোর কাছে আসছি, আমি তোর, এবং আপনি কখনো মুখ বন্ধ রাখবেন না। স্পিক দ্য ওয়ার্ড, ঈশ্বরের বাক্য বলতে থাকুন। এই জন্য ঈশ্বরের বাক্য আপনাকে পড়তে হবে, এবং আপনি যখনই ঈশ্বরের বাক্য বললেন, ঈশ্বরের বাক্য মানে ঈশ্বরের নিয়ম, মানে কভেনেন্ট, আর কভেনেন্ট তখনই আপনার জন্য কার্যকারী হলো। কারণ মার্ক 11:23 বলে, যে কেউ এই পর্বতকে বলে উপড়িয়া যাও, আর মনে মনে সন্দেহ না করে, তবে সে যাহা বলে তাহার জন্য তাহাই হইবে, এবং আমেন। বিশ্বাস করে। আমি আমার মতন করে বললাম, ঠিক এক্স্যাক্টলি বাইবেলের ভার্স না, আপনি মার্ক 11। সুতরাং এইটা যেদিন জায়ান্টকে দাউদ ফেস করলো, সে কভেনেন্ট ওয়ার্ড বলল, আর ঈশ্বর তার কভেনেন্ট ওয়ার্ড স্মরণ করিলেন, তিনি তার নিয়ম স্মরণ করিলেন এবং তাদেরকে উদ্ধার করিলেন, গীতসংহিতা 107, and executed on David's behalf। সুতরাং আমরা প্রভু যিশুর ফিনিশড ওয়ার্কের উপরে দাঁড়িয়ে আছি। আপনি কভেনেন্ট ওয়ার্ড তিনি স্মরণ করিলেন, তিনি স্মরণ করিলেন, আর তাহাদিগকে উদ্ধার করিলেন। অনেকবার তিনি তাহাদিগকে উদ্ধার করিলেন, গীতসংহিতা 106:43, অনেকবার। আর যেহোশাফট রাজা প্রশংসা করল, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আপনার জব ডান, আপনি সুস্থ, আপনি উঠুন, যিশু নামে উঠুন, আপনি হাঁটুন, আপনি আর বিছানায় শুয়ে থাকাবার লোক না। আমরা উঠে অন্তত যে আমরা ঈশ্বরের বাক্য বিশ্বাস করলাম, ঈশ্বরের বাক্যের যে কার্যকারী, আমরা উঠে একটু হাত পা নাড়িয়ে আমরা বলছি যে আপনাদের কারো ব্যথা, যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, আমরা প্রমাণ করলাম যিশু নামে আমরা সুস্থ, আমেন। যিশু নামে আমরা সুস্থ, যিশু নামে আমরা সুস্থ। সকলে আমার সঙ্গে বলেন, যিশু নামে আমরা সুস্থ। কেউ বলছে না, আচ্ছা ঠিক আছে, বলেন না। যিশুর নামে আমরা সুস্থ। যিশুর নামে যিশুর নামে আমরা সুস্থ। আমরা সুস্থ, আমরা সুস্থ, যিশুর নামে আমরা সুস্থ। যিশুর নামে আমরা সুস্থ। যিশুর নামে আমরা সুস্থ। যিশুর নামে আমরা সুস্থ। নামে আমরা সুস্থ। আমেন। ঈশ্বরের বাক্যকে বিশ্বাস ঈশ্বরের বাক্যকে আমরা যিশুর নামে আমরা সুস্থ। হালেলুয়া। নামে আমি সুস্থ, যিশু নামে আমি সুস্থ, যিশু নামে আমার প্রবলেম সলভ হয়েছে, নামে আমার প্রবলেম সলভ হয়েছে, যিশু নামে আমার পরিবার এবং আমরা স্বর্গে যাই, কোনো অভাব নাই। আমরা স্বর্গে যাই। নামে আমরা স্বর্গে যাব। যিশুর নামে আমরা স্বর্গে যাব। যিশুর নামে আমরা প্রবলেম সলভ হয়ে যাবে, যিশুর নামে আমরা স্বর্গে যাব, যিশুর নামে আমার প্রবলেম সলভ হয়ে যাবে, যিশুর নামে আমার নামে আমি সুস্থ। আপনি যদি আপনার মুখ বন্ধ রাখেন, তাহলে শয়তান দৌড়াবে না। শয়তান এসছে ও জগতের জিনিস নিয়ে, আর আপনি যাচ্ছেন ঈশ্বরের বাক্য নিয়ে, যেটা দ্বিধার খড়গ, দুই দিকে কাটে। ওর হাতে কিন্তু যে খড়গ, সেটা একদিকে কাটে, একদিকে কাটে। আপনার হাতে, আমার হাতে যে খড়গ, দুই দিকে কাটে। মানে আমেন। কি, ওকে এই দিকেও মারে, ওই দিকেও মারে। মাঝখানে কি হয়? ও আর বেঁচে থাকতে পারে? আপনার রোগ পীড়া বেঁচে থাকতে পারে? আপনার অভাব অনটন বেঁচে থাকতে পারে? আপনি মনে করছেন আপনার সন্তান কি হবে, আপনার চিন্তা করার দরকার আছে? আপনি শুধু ঈশ্বরের বাক্য বলেন, বাদ বাকি কাজ কার? ঈশ্বরের। আসুন আমরা 2 মিনিট প্রভুকে প্রশংসা করি, শুধু সদাপ্রভুর প্রশংসা করি, সদাপ্রভুর স্তব করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সকলে আমরা এইটুকুই 2 মিনিট বলি, সদাপ্রভুর প্রশংসা প্রশংসা করি।
কারণ তাহার দয়া কারণ অনন্তকাল। তাহার দয়া সদাপ্রভুর অনন্তকাল। প্রশংসা সদা করি কারণ প্রভুর তাহার প্রশংসা দয়া করি, অনন্তকাল। কারণ তাহার দয়া অনন্তকাল। অনন্তকাল কারণ তাহার দয়া সদাপ্রভুর সদা প্রশংসা করি কারণ তাহার দয়া অনন্তকাল। তাহার দয়া সদাপ্রভুর প্রশংসা করি কারণ সদা তাহার দয়া প্রভুর অনন্তকাল। কারণ সদাপ্রভুর তাহার দয়া প্রশংসা করি কারণ তাহার সদা দয়া প্রভুর অনন্তকাল। সদাপ্রভুর প্রশংসা করি কারণ তাহার দয়া সদা অনন্তকাল। প্রভুর সদাপ্রভুর প্রশংসা করি কারণ সদা তাহার প্রভু দয়া অনন্তকাল। সদা প্রভুর সদাপ্রভুর প্রশংসা করি কারণ তাহার দয়া অনন্তকাল। সদাপ্রভুর প্রশংসা করি কারণ তাহার দয়া প্রশংসা করি কারণ তাহার সদা প্রভুর কারণ তাহার দয়া অনন্তকাল। সদাপ্রভুর প্রশংসা করি তাহার দয়া অনন্তকাল। মঙ্গলময় কারণ তাহার দয়া অনন্তকাল। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। মঙ্গলময় কারণ তাহার দয়া অনন্তকাল। প্রশংসা করি কারণ তাহার কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রশংসা করি কারণ প্রশংসা করি কারণ তাহার দয়া মঙ্গলময় কারণ তাহার দয়া অনন্তকাল। আমরা সদা তাহার দয়া অনন্তকাল। মঙ্গলময় কারণ তাহার দয়া অনন্তকাল। মঙ্গলময় কারণ তাহার মঙ্গলময় কারণ তাহার নামে চাই। আমেন। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন আমেন। ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাকাই, কিন্তু আমরা সকলে যারা, কেউ নতুন আছে নাকি আজকে? কেউ নতুন আছে বাবা? কেউ কি নতুন আছেন? অনেকের তো নাম বলে না, অনেকেই নতুন আছে আচ্ছা, কিন্তু তারা তো নাম তাহলে বলে না। আমরা যিশুকে একটু গ্রহণ করি, যিশুকে প্রভু বলি। সকলে আমরা বলি, আমার সঙ্গে সঙ্গে এই ছোট প্রার্থনাটা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তোমার প্রিয় পুত্র যিশু, তোমার প্রিয় পুত্র যিশুর জন্য তোমার প্রিয় পুত্র যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু আমার জন্য এসেছেন। প্রভু যিশু আমার জন্য এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। In the name of Jesus we pray. Amen. Pastor Maureen এসেছেন। Amen, amen. Hallelujah. We are now going to Amen. partake the Holy Communion. Pastor Maureen, I just shared that to defeat Thank you, the darling. Thank you very much. একটু মাইকটা বন্ধ করে দাও অন্যদের, এরপরেও তারা কথা বলে, আমার অবাক হয়ে যায়। Thank you. God bless you. Okay, bye. To defeat the giant, you must identify the giant.
David identified the giant. In 1 Samuel 17, chapter 17, 26, he identified. And first the identification, then second step, that to know the covenant benefits or the covenant right, that Jesus defeated your giant. And because of that, we experience victory in defeating the lions and bears as David did in 1 Samuel. When we are aware of the covenant right, then we are aware of the Colossians 2:15 that Jesus paralyzed Satan and he has the keys of death and life. Step 3, the declare words that reinforce your giant's defeat. Always the giant is defeated. Declare that. David declared words that reinforce his giant's defeat. He declared the end from the beginning. What will be the end? You must declare it. That we are healed, Satan is defeated. I don't accept any kind of disease. No more complaint. So, same way, speak words directly to your giant. The covenant words that Galatians 3:13, 14, 1 Peter 2:24, Isaiah 53:4, just start declaring all the time of your life. Thank you, Pastor. Just this is the thing at length I shared it in a different way, but anyway, this is a little bit of just a summary. So now we are going to partake the Holy Communion. Hallelujah. Holy Communion is such a thing that when আমরা যখন এই যে জেনারেল পাপ স্বীকার করলাম যে তুমি আমাদের, that's something. But if you have any particular that is unforgiveness, or if you lie to somebody, at least, or if you get angry with somebody, আপনি যদি কারো কাছে মিথ্যা কথা বলেন, কারো কাছে ঝগড়া করেন, করেন, তার কাছে you must ask forgiveness. এটা প্রভুর কাছে ক্ষমা চাইলে হবে না। সুতরাং সেই অবস্থায় আমাদের প্রভুর ভোজটা নিতে হবে, কারণ প্রভু ক্ষমা করবেন। আপনি ফেল করেছেন, that doesn't matter anything, but God is there to forgive you. But we must have an action, because Jesus said, keep your altar, go and reconcile first. আগে যাও, নৈবেদ্য রাখো, আগে গিয়ে ভ্রাতৃর সঙ্গে মিল করো, তারপরে আসো। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের, কারণ প্রভু যিশুর, যদিও আমি এতদিন অনেক সময় বলি নাই, কিন্তু এই জিনিসটা আমাদের অলওয়েজ উই মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আপনি যদি কারো কাছে মিথ্যা বলেন, রাগ করেন, হিংসা করেন, কাউকে সমালোচনা করেন, যদি আপনি জানেন যে সে গঠনমূলক সমালোচনা হলো ঈশ্বরীয় বাক্য দ্বারা, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। When you are forming with the word of God, that is a different. But if you are speaking about anybody's ninda, poroninda, porochorcha, you must ask forgiveness to that person. আপনাকে তার কাছে গিয়ে মিলন করতে হবে। Then you come and offer this. এটাই হবে আমাদের এইভাবে নিয়ম, এটাই প্রভু যিশুর মুখের কথা। আসুন আমরা রুটি রক্তের জন্য let us come and give thanks to the Lord for this bread and the precious blood of Jesus. Father, we thank you. প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি that Jesus, you came and you took all our sins. তুমি এসছো এবং তুমি আমাদের সমস্ত পাপ, all things, you have taken it on the cross. Hallelujah. You have taken it on the cross. Hallelujah. And we thank you that by your precious blood, our sins are forgiven. And by your precious stripes, the body, we received the life of this world. We thank you যে আমরা জগতে জীবন পেয়েছি তোমার মাংসের দ্বারা। You were beaten so that we can be whole. তোমাকে মারা হয়েছে যেন আমরা সম্পূর্ণ সুস্থ থাকি। You died young so that we can live long. তুমি অল্প বয়সে মারা গেছো যেন আমরা অনেক কাল জীবিত থাকতে পারি। We can declare the works of Lord. আমরা যেন ঈশ্বরের গৌরব করতে পারি, কার্য প্রশংসা করতে পারি। তুমি বলেছো তোমার বাক্যে, you said it in your words in 1 Corinthians chapter 10, that this is a cup of blessings. That blessings means blessed, the old word blessed.
which has a root word blood. So this is the blood. The blessings is the root word from the blood. What you have done in heaven and earth with the precious blood, that is remarkable. তুমি তোমার এই পবিত্র রক্ত স্বর্গে নিয়ে গিয়ে যেভাবে কাজ করেছো এবং স্বর্গের থেকে আজকে আমাদের জীবনে সেই প্রশস্ত রক্ত, পবিত্র রক্ত ছিটিয়ে দিচ্ছ, প্লেট করছো, that is something to remember. Hallelujah. Because that is something to be remembered, that remarkable precious blood of Jesus that you have taken to heaven. And from the heaven, when we are coming boldly in front of the heaven, because of the blood, we can come boldly in front of our Father God. Hallelujah. Your word, Hebrew 10 declares, hallelujah, because of the blood, because that blood raised you up, Jesus, from the dead. So that blood, আমরা যখন, when we are partaking, that blood is raising us up from all kind of sickness, all kind of problems, all kind of things in Jesus' name. যখন আমরা তোমার এই ব্লাড গ্রহণ করছি, তখন তোমাকে যেমন প্রভু যিশুকে, Hebrew 13, that God raised Jesus because of the precious blood. Hebrew 13:20, hallelujah. So same way, this blood আমাদেরকে পুনর্জীবিত করছে। Hallelujah. The same spirit that raised Jesus, that spirit is the blood. That spirit is the blood. That blood has raised Jesus, is in us. যখন আমাদের ভিতরে, তখন they raised us up from all kind of mortal sicknesses. আমাদের জগতে যত রকমের প্রবলেমস আছে, সব কিছু থেকে যিশু নামে আমরা মুক্ত হলাম এবং আমাদের নাম স্বর্গে লেখা হয়ে গেল। Hallelujah. Praise God. Hallelujah. We give you glory, honor, and praise. Hallelujah. আমার চেয়ার কাঁপতে আরম্ভ করছে। Hallelujah. My chair is shaking like anything. Hallelujah. The power. Oh, hallelujah. The power of God is here, brothers and sisters. ঈশ্বরের শক্তি এখানে উপস্থিত। Hallelujah. Anyone can receive the power today. Hallelujah. আমি চেয়ারটাকে ধরে রেখেছি because it's shaking like anything. Hallelujah. Hallelujah, hallelujah. Praise God for anything. Hallelujah. Praise God for everything. Hallelujah. The power of heaven is shaking us. Hallelujah. Amen. Oh, Hallelujah. hallelujah. কারণ it's scriptural, because that in Acts 4, the place shook. এই প্রেরিত 4 অধ্যায়, জায়গা কেঁপে উঠল। So the power of God is can shake us up. It's biblical. Hallelujah. Father, we thank you. Thank you for the precious blood. Thank you for the precious bread, body of our Lord Jesus Christ. Hallelujah. Oh, hallelujah. We give you thanks. We give you glory. We give you honor. We give you praise. In Jesus' name we are partaking now. Prabhu Jishu name amra koriতেছি. Hallelujah. The Lord is good, for his mercies endureth forever. The Lord is good. Sada Prabhu Mongolmay. সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল তাহার স্থায়ী। দয়া অনন্তকাল সদা স্থায়ী। প্রভু মঙ্গলময়। The Lord is good, for his mercies তাহার দয়া endureth. অনন্তকাল স্থায়ী। The Lord is good, for his mercies endureth. তাহার দয়া অনন্তকাল আমরা রুটি স্থায়ী। গ্রহণ করি। আপনার সাথে যিশু নাম গ্রহণ করছি। Hallelujah. রক্ত গ্রহণ করি। Let's take the blood. Hallelujah. Ladies in prayer, in Spanish. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Praise his holy name. Hallelujah. 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 Oh, Father, we give you thanks and glory and honor. Hallelujah. We give you thanks. Father, we thank you. Thank you, thank you, thank you. Hallelujah. The Lord is good. We turn our eyes on Jesus. Turn our eyes on Jesus. We turn our eyes on Jesus. We turn our eyes on Jesus. Hallelujah. 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 There is power, power, wonder working power in the blood of the Lamb. আছে বল, বল, অদ্ভুত কার্য বল, হতমেষের শোনিতে বল। Hallelujah. There is power. Hallelujah. Thank you for the power. Thank you for the power. Thank you for the power. Hallelujah. We give you glory, honor, and praise. In Jesus' name. Amen. 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 Everybody. Amen. All Amen, God. amen. Amen, amen. Mighty God. এখনো Praise God. এটা কাঠের চেয়ার। It's a wooden chair. It's not a normal chair. It's just a wooden chair.
and it's shaking like anything. আমেন। ধন্যবাদ দিচ্ছে। হালেলুয়া। Hallelujah. Praise God. Hallelujah. Let us read Psalm 121. আমরা 121 গীত পাঠ করি। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি কাল পর্যন্ত। আমেন। আমরা প্রভু প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen. Praise Lord. পবিত্র আত্মার Amen, বাপ্তিস্ম amen. আবার Praise আমরা Lord. রিভাইভ Hallelujah. হব। In Manuel.